বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কেমন এক সমাজে বাস করছি। চারদিকে অশ্লীলতা, চাঁদাবাজি, গুন্ডামি, রাহাজানি। সবাই বলে দমন করব, কিন্তু প্রশ্ন হলো কবে? শাসন ব্যবস্থা বদলাবে এই আশায় বসে থাকলে হবে না, কারণ সমাজ বদলায় তখনই যখন মানুষ বদলায়। আজ পরিবার ভেঙে যাচ্ছে, বিবাহিত স্বামী স্ত্রী সন্তান ৮-৯ বছরের হয়ে গেছে, তবুও মা কষ্টে ভেঙে পড়ছে। কেউ হতাশায় নিজের জীবন পর্যন্ত নষ্ট করছে। কেন? কারণ স্বামী অন্য নারীর পেছনে আসক্ত, কারণ ভালোবাসার নামে প্রবৃত্তির দাস হয়ে গেছে মানুষ। আমরা মুসলিম, ইসলামের একাধিক বিয়ে অনুমতি আছে, কিন্তু সেটা খেলনা না, সেটা দায়িত্ব। এটা সমাধান, সমস্যা তৈরি করার লাইসেন্স না। একাধিক বিয়ে মানে ন্যায় বিচার, সম্মান, অধিকার, দায়িত্ব আর তাকওয়া। আজ যারা ন্যায় বিচার করতে পারে না, তারা যদি প্রবৃত্তির কারণে বিয়ের নামে অন্যায় করে, তাহলে সেটা ইসলামের অনুসরণ না, বরং নিজের নফসের অনুসরণ। আজকের যুব সমাজ ভালোবাসার নামে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তাদের চোখে এটা স্বাভাবিক মনে হয়, কারণ সোশ্যাল মিডিয়া, সিনেমা, সিরিজ সবাই এটাকে সুন্দর করে দেখায়। কিন্তু ইসলাম আমাদের শেখায়, যা হারাম তা যতই সুন্দর দেখাক সেটা ধ্বংসই করে। গোপন সম্পর্ক, অবৈধ প্রেম, পরক্রিয়া এগুলো হৃদয় পুড়িয়ে দেয়, পরিবারকে ভেঙে দেয় আর সমাজকে দুর্বল করে দেয়। আমরা বলি সরকার ঠিক হোক, আমরা বলি সমাজ ঠিক হোক, কিন্তু প্রশ্ন হলো, আমি কি ঠিক আছি? আমার নামাজ কি ঠিক আছে? আমার দৃষ্টি কি হালাল? আমার উপার্জন কি হালাল? যে জাতি আল্লাহকে ভুলে যায়, সে জাতির উপর অশান্তি নেমে আসে, আর যে জাতি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের অবস্থান বদলে দেন। সুবহান আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, এই সমাধান করার জন্য 5টি জিনিস অবলম্বন করতে হবে। 1 নম্বর হলো পরিবারকে শক্ত করতে হবে ঈমান দিয়ে। 2 নম্বর হলো বিয়েকে সহজ করতে হবে, জিনা দিয়ে নয়। 3 নম্বর হলো যুবকদের লজ্জা ও তাকওয়া শেখাতে হবে। 4 নম্বর হলো পুরুষদের দায়িত্বশীল হতে হবে, নেতা হতে হবে, ভোগবাদী না। আর 5 নম্বর হলো নারীদের সম্মান দিতে হবে, শুধু ব্যবহার করার জন্য না। আমরা যদি নিজেদের ঠিক করি, সমাজ ঠিক হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই সময় হতাশ হইও না, এই সময় জেগে ওঠার। আমরা যদি আল্লাহর দিকে ফিরি, তাহলে অশ্লীলতা হারবে, অন্যায় হারবে, পরিবার বাঁচবে, সমাজ বাঁচবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি পরিবর্তনের অংশ হব, সমস্যার অংশ না। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমাদের পরিবারকে রক্ষা করুন, আমাদের যুব সমাজকে পবিত্রতা দিন। আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।